আচ্ছা। সো আমাদের আজকে থেকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে, তাই না? সো গ্রাফিক্স ডিজাইনটা কি জিনিস বা আপনার কোর্সের মডিউলের মধ্যে কি কি আছে এবং কি কি সফটওয়্যার দিয়ে কাজ করব বা গ্রাফিক্স ডিজাইনের বর্তমান ভবিষ্যৎ কি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে না? আচ্ছা, প্রথমত আপনার এই গ্রাফিক্স ডিজাইন যে সফটওয়্যারটা দিয়ে কাজ করবেন সেটা হচ্ছে যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর। সফটওয়্যারের নাম কি? হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অনেকে ফটোশপ দিয়ে করে, ঠিক আছে? তো আপনার ওই কম্পিউটারে বা এই কম্পিউটার সবটাতে দেখবেন এই সার্চ প্যানেল থেকে এসে লিখবেন যে অ্যাডোবি, ও বিই, অ্যাডোবি লিখলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা চলে আসবে, ঠিক আছে? তো অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেন, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024, ঠিক আছে না? এটাতে ক্লিক করবেন। 24 থাকতে পারে, 20 থাকতে পারে, মানে যে কোনো যে ভার্সনটা দেওয়া থাকবে সেটাই আপনি ওপেন করবেন। এখন এই ভার্সন থেকে আমাদের ক্লাসের মডিউলটা আমরা দেখব। এটা আচ্ছা, ইনস্টল প্রসেস খুবই সহজ, দেখিয়ে দিব হানি। আমি শুধু এই যে কোর্সের মডিউলে আমাদের এই টুলস এর প্যানেল গুলো আছে, ঠিক আছে? এই টুলসে যতগুলো টুলস আছে এই টুলস গুলো আপনাকে যেগুলো আমাদের কাজে লাগে এই টুলস গুলো আমরা দেখব, কারণ একটা সফটওয়্যার বা একটা ডিজাইন শিখতে গেলে এই টুলসই মেন। টুলস এর পরিচালনাগুলো আপনি যদি সব জানতে পারেন তাহলে সব কাজগুলো কি হবে, সহজ হবে। তাহলে আমাদের কোর্সের মডিউলে ফার্স্টে থাকতেছে আপনার এই টুলস গুলো, এবং এর সঙ্গে একটা যদি আপনি প্যাসিভ ইনকাম বা ইনকামের জন্য আরেকটা সেক্টরের কাজ দেখাবো, সেটা হচ্ছে বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড একটা ডিজাইন শেখাবো, একটা বলতে দুই কিছু ডিজাইন শেখাবো বিজনেস কার্ডের। এই দুইটা আপনার কোর্সের মধ্যে সংযুক্ত, এই কোর্স ফির মধ্যে, বুঝতে পারছেন? এটাতে যদি আপনি মনে করেন যে আমি আহ, ভালো কিছু করতে পারতেছি বা আমার দ্বারা ফ্রিল্যান্সিং সহজ বা আমি করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের কোন কোর্সে যাবেন? স্ট্যান্ডার্ড কোর্স যেটা আছে টি শার্ট ডিজাইন। এখন টি শার্ট ডিজাইনেও যদি আপনি শেখার পর মনে হচ্ছে যে না আমি আরো অ্যাডভান্স কিছু শিখবো, তখন লোগো ডিজাইন থাকবে, ফ্লায়ার ডিজাইন থাকবে, আপনার হচ্ছে যে লেটার হেড ডিজাইন থাকবে, এগুলো আপনার প্রিমিয়াম ডিজাইনে থাকবে, বুঝতে পারছেন? এটা আপনার স্টেপ বাই স্টেপ। সো আমরা যখন স্টুডেন্টদেরকে একবারে 10,000 বা 12,000 টাকা নিতাম তখন এটা চাপ সৃষ্টি হয়ে যেত, সবাই দিতে পারতো না। তো যখন স্টেপ বাই স্টেপ করতেছি তখন এটা আপনার, যেমন আপনার কি কয়দিন সময় আছে আর? 1.5 মাসের মতন। এখন যদি আমার এখান থেকে কোর্সের এই টুলস প্যানেলটা শিখে আপনি যদি অন্য কোথাও যদি ভর্তি হন তাহলে আপনার জন্য কি হয়ে থাকবে, ভালো হয়ে যাবে না? সহজে আপনি করতে পারবেন না অ্যাডভান্স কোর্স। তো এটা আপনার জন্য সুবিধা। তাহলে আমরা আসি যে এই সফটওয়্যারটা যখন আমরা ওপেন করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এই ইন্টারফেসে আমরা দেখব ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এই মেনু বারটা আমরা দেখতে পাবো, এবং নিউ ফাইল, ওপেন, এই দুইটা অপশন আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর এখানে একটা আইকন দেখতে পাচ্ছি এআই, এ তে অ্যাডোবি, আই তে ইলাস্ট্রেটর। এটা হচ্ছে যে লোগো তাদের বা আইকন। আচ্ছা, তাহলে অনেক ক্ষেত্রে অনেক কম্পিউটারে লোডিং হওয়ার কারণে এই নিউ ফাইল অপশনটা দেখা যায় না, ঠিক আছে? আপনি নিউ ফাইলে ক্লিক করলে আপনার এইরকম একটা নিউ একটা ডকুমেন্ট আসবে। আবার যদি আপনি মনে করেন যে ফাইল থেকে ক্লিক করে নিউ এ ক্লিক করবেন তাহলে একটা ওই সেম ডকুমেন্ট আসবে, ঠিক আছে না? আবার যদি মনে করেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন প্রেস করেন, তাহলে দেখেন সেম ডকুমেন্ট আসছে। এই বিষয়টা ক্লিয়ার? তার মানে আমরা নতুন যে ডকুমেন্টটা নিব এটা আমরা তিনটা পদ্ধতিতে দেখলাম। একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, একটা নিউ ফাইল, আর একটা ফাইল থেকে। হ্যাঁ, তাহলে এখন দেখেন যে এই ইন্টারফেসটা প্রথমেই বুঝতে হবে। একবার বুঝলে পরবর্তীতে আমাদের কি বোঝার আর প্রয়োজন নেই। তাহলে এই ইন্টারফেসটাতে দেখেন যে আমাদের রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এই যে অপশনগুলো দেখতেছি, তাই না? এই অপশনগুলোর মধ্যে থেকে দেখেন আপনার ফিল্ম অ্যান্ড ভিডিও নিয়ে এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে সফটওয়্যারটা নিয়ে কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে করতে পারবেন, ঠিক আছে? মোবাইলের বিভিন্ন টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনি এই সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবেন, এবং আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো, ঠিক আছে না?
তাহলে দেখেন আমাদের মূল উদ্দেশ্যটা কি? আর্ট অ্যান্ড ডিজাইন। আমাদের উদ্দেশ্য কি? আর্ট অ্যান্ড ডিজাইন। আমরা যেহেতু আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে আমরা কি করব? কাজ করব। ঠিক আছে? এখন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে কাজ করার সঙ্গে সঙ্গে দেখেন আমরা যখন একটা ডিজাইন তৈরি করি তখন একটা ব্ল্যাঙ্ক একটা পেজ থাকে না আমাদের? এই ব্ল্যাঙ্ক পেজে তো আমাদেরকে ডিজাইন করতে হয়। তাহলে দেখেন যখন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করতেছি তখন দেখেন এখানে ডিফল্ট ভাবে কিছু পেজ শো করছে। ঠিক আছে? আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড পোস্টার সাইজ হতে পারে, B4 সাইজ হতে পারে। তারপর দেখেন যে 1280 বাই 800 রিসেন্ট আমরা যেটা ব্যবহার করছি। সো আমরা এখান থেকে B4 টাকে সিলেক্ট করলাম। কি করলাম? B4 টাকে সিলেক্ট করলাম। এখন এখানে আনটাইটেল নামে একটা অপশন আছে। এটা হচ্ছে প্রজেক্টের নাম দেওয়া। যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন প্রজেক্টের কি দিতে হয়? নাম দিতে হয়। সাপোজ ধরলাম আমরা এটাকে সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে কেটে দিলাম। আমরা লিখলাম যে GRAPHIC গ্রাফিক্স ডিজাইন। তাহলে আমরা কি করলাম? এখানে গ্রাফিক্স ডিজাইন লিখলাম। এখন এখানে দেখেন উইডথ এবং হাইট নামে একটা অপশন আছে, তাই না? যখন আমরা B4 নিলাম তখন 1031 বাই হাইট হচ্ছে 728, দেখতে পাইছেন? এই যে এই ঘরটাতে দেখেন 1031 বাই 728, এটা হচ্ছে ডিফল্ট ভাবে। এখন যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমার এই ক্যানভাস সাইজটা হবে সাপোজ ধরেন আমার 1000 বাই কত হবে? 780। 780, তার মানে কি আপনার ডিফল্ট ভাবে হাইট এবং উইডথ দিতে পারলেন। ঠিক আছে না? আবারও আরেকটা প্রশ্ন হতে পারে যে ক্লায়েন্টের অনেক ক্ষেত্রে যে আমরা ইউনিট কনভারসেশন যেগুলো করি, যে দেখেন ইউনিট পিক্সেলে হতে পারে একটা, তারপর হচ্ছে যে ইঞ্চিতে হতে পারে, ফিটে হতে পারে, এগুলো তো মিটার মিলিমিটার এগুলো তো জানা আছে। ঠিক আছে না? তখন ক্লায়েন্ট অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে ফিটে আমার হবে, তাহলে ফিটে সেট করে দিবেন। যদি বলে আমার, হ্যাঁ, যেটা বলবে সেটা। যদি বলে আ আমি এখান থেকে ইঞ্চিতে নিবো, তাহলে ইঞ্চিতে দেখেন, দেখেন যখন ইঞ্চিতে নিচ্ছি তখন কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে না? যখন আমি এখানে পিক্সেলে নিবো তখন 1000/780 আসতেছে। আবার এটাকেই যখন আমি ইঞ্চিতে নিচ্ছি তখন ওই 1080 বাই কত, ওটাকেই কনভার্ট হয় ইঞ্চিতে কত আসতেছে? 13.8889। ঠিক আছে? তাহলে এভাবে আমাদের পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে পিক্সেলে নিলাম। তাহলে পিক্সেলেই বেশি কাজ হয়। পিক্সেল আর ইঞ্চি, পিক্সেল এবং ইঞ্চিতে বেশি কাজ হয়। তারপরে দেখেন এখানে ওরিয়েন্টেশন, যে আমরা এই যে অফিস অ্যাপ্লিকেশনে যেটা লিখলাম, পেজটা আপনার ল্যান্ডস্কেপ হবে না প্রোটেক্টিভ হবে। আচ্ছা, আমরা এখান থেকে প্রোটেক্টিভ দিলাম। এখানে দেখেন আর্টবোর্ড, আমরা যে সাদা যে ক্যানভাসটা নিব, এই ক্যানভাসটা কয়টা নিব? ডিজাইনের ক্ষেত্রে ১টা ২টা ৩টা ৪টার প্রয়োজন হতে পারে। তো আমরা আপাতত ১টা দিলাম। যদি এখানে ২ দেই তাহলে কয়টা হবে? ২টা হবে। হ্যাঁ, আপনি আবারও নিতে পারবেন। সমস্যা নাই। তো আমরা এখান থেকে আপাতত ১টা দিলাম। আর এখানে দেখেন ব্লিড এরিয়া, মানে এই যে অপশনটা আছে 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, ঠিক আছে না? এই ব্লিড এরিয়াটা আমরা তখনই দেখব যখন আমরা বিজনেস কার্ড তৈরি করব। এখন এটা আমাদের প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এখন একটু নিচের দিকে আসি। এই অ্যাডভান্স অপশনে ক্লিক করি। এগুলো কিন্তু একবার সেট করলেই এনাফ। বুঝতে পারছেন? যে মনে করতেছেন যে এত কিছু করতেছি, এগুলো না, এত কিছু না। জাস্ট একবার সেট করলেই এনাফ আমাদের। আমরা এখান থেকে অ্যাডভান্স এ ক্লিক করব। অ্যাডভান্স এ ক্লিক করলে দেখেন এখানে কালার মোড আসতিছে। যে এখানে ৩টা কালার যখন ক্লিক দিচ্ছি, RGB কালার আর একটা CMYK কালার, ২টা কালার। ঠিক আছে? আমরা পৃথিবীতে যত কালার দেখি এটা হচ্ছে RGB কালার। এই RGB কালার হচ্ছে মৌলিক কালার। রেড, গ্রিন, ব্লু। RGB তে কি বলা হয়? রেড, গ্রিন, ব্লু। এই রেড, গ্রিন, ব্লুর সমন্বয়ে পৃথিবীতে যত কালার আছে সবগুলো কি করা হয়? তৈরি করা হয়। তার মানে আমাদের এই ৩টা হচ্ছে মৌলিক কালার। এই ৩টা কালারের সমন্বয়ে সব কালার তৈরি হয়। এবং CMYK কালার, সি তে সায়ান, এম তে ম্যাজেন্ডা, ওয়াই তে ইয়েলো আর কে তে ব্ল্যাক। এটা গুগলে সার্চ দিবেন CMYK কালার কি আর RGB কালার কি, বুঝতে পারছেন? তাহলে আরো ভালো কনসেপ্ট পাবেন। এখন এই RGB কালার কোথায় ব্যবহৃত হয় আর CMYK কালার কোথায় ব্যবহৃত হয় এটা আমাদেরকে বুঝতে হবে, তাই না? আচ্ছা, কারণ যখন আপনি একজন ডিজাইনার হবেন তখন এই কালার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ক্লায়েন্টকে যদি আপনি RGB দেন তাহলে কিন্তু তার প্রিন্টিং এর সঙ্গে মিস্টেক হয়ে যাবে, বা CMYK কালার যদি দেন তাহলে তার
যেটা না সেটা যদি আপনার দেন তাহলে তার ডিজাইন নষ্ট না। তাহলে আমাকে জানতে হবে যে কোনটা কোন কালারে ব্যবহৃত হয়। আচ্ছা, RGB কালার। RGB কালার হচ্ছে খুব উজ্জ্বল কালার, খুবই উজ্জ্বল কালার। আর CMYK কালার হচ্ছে একটু ফ্যাকাশে কালার, হালকা কালার। এখন RGB কালারটা কোথায় ব্যবহার করতে হবে? RGB কালার হচ্ছে যে অত্যাধিক উজ্জ্বল, তার মানে সোশ্যাল মিডিয়াতে যত পোস্ট হবে, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যখন দেখেন যে অনেক ক্ষেত্রে আমাদের এই মোবাইল ভেদে ফেসবুক চালাতে দেখেন কালারে একটা ভিন্নতা আসে না, আর একটা মোবাইল আর এক রকম ভিন্নতা আসে না, টিভিতে দেখেন যে এক মনিটরে একরকম আর একটা মনিটর আর এক রকম। তাহলে এটা হচ্ছে RGB কালারের যে উজ্জ্বল কালারের বা ওই মনিটরের ডিফারেন্টের কারণে হয়। বুঝতে পারছেন? তাহলে মানে সোশ্যাল মিডিয়াতে যত উজ্জ্বল কালার দিবেন তত কি আকৃষ্ট হয়। বুঝতে পারছেন? আর CMYK কালারটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। এখন প্রিন্টটা জিনিসটা কি? আপনি যখন একটা বিজনেস কার্ড তৈরি করবেন বা একটা ফ্লায়ার তৈরি করবেন, এই যে ব্যানার যেটা লাগানো আছে আমাদের ওখানে, এটা প্রিন্টের ক্ষেত্রে না। এখানে যদি খুব উজ্জ্বল কালার ব্যবহার করেন, তাহলে এটাতে লাইট এমন পড়বে যে আপনার দেখতে ভালো লাগবে না। কারণ এখানে কি করতে হবে? হালকা উজ্জ্বল দিতে হবে। তার মানে আমরা এখানে বুঝলাম যে যেসব জিনিস প্রিন্ট হবে, আপনার হচ্ছে প্রেস থেকে প্রিন্ট হবে, সেইগুলোকে আমরা কি কালার ব্যবহার করব? হালকা কালার। হালকা কালার কোনটি তাহলে? CMYK কালার। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা ব্যবহার করবে সেটা কি হচ্ছে? RGB কালার। তাহলে এই দুইটা কালার সম্পর্কে বোঝা কমপ্লিট। আচ্ছা, এখন এখানে রাস্টার ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। যে রাস্টার ইফেক্টে দেখেন 300, 150, 72 তিনটা অপশন আছে এবং 36, মানে কয়টা অপশন আছে আমাদের? চারটা। এখন যে PPI, পিক্সেল পার ইঞ্চি, PPI শব্দের অর্থ হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। এখন আমরা যে ছবিগুলো মনিটরে দেখি, এগুলো কি জীবন্ত মানুষ না এ প্রত্যেকটা পিক্সেল আকারে হয়? পিক্সেল আকারে আমরা যে ছবিগুলো তুলি, ছবিগুলোকে যখন জুম করা হয় তখন কি মানে একটা খুব খুব ঘর আসে না? বিটিভি যে এখন যে আগে যে টিভি ছিল, যখন হঠাৎ করে চ্যানেল চলে যায় তখন ঝিরঝির 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 করে না? ওই যে ছোট ছোট একটা করে ঘর, ওটাই হচ্ছে এক একটা করে পিক্সেল। বুঝতে পারছেন? এখন যখন 300 PPI দিবেন তখন আপনার ডিজাইনের কোয়ালিটিটা খুব হাই হবে। যখন আপনি 150 PPI দিবেন তখন মিডিয়াম হবে। যখন আপনি 72 PPI দিবেন তার থেকে একটু কম হবে। একবারে লোয়েস্ট হচ্ছে যায় আপনার 36 PPI। এখন এই ভার্সন গুলো কেন? সব কম্পিউটারে দেখা যাচ্ছে যে এখনো কিন্তু আরো 8, 10 বছর, 15 বছর আগেকার কম্পিউটার কিন্তু এই পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও কিন্তু ব্যবহার হয়, হয় না? এখন যদি আপনি এখানে 300 হাইটটা যদি দেন, তাহলে হাইট এখন সব কম্পিউটার সাপোর্ট নাও করতে পারে। এখন মিডিয়ামটা দিলে সবটাতে কিছুটা হলেও সাপোর্ট করবে। এই একবারে লো যাদের পিসি, তারা কিন্তু বলেই দিবে আমার পিসিতে 300 PPI এ সাপোর্টেবল। ঠিক আছে? তো সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 300 PPI, কারণ সব ক্লায়েন্ট এখন আপডেট, তারা হাই রেজুলেশনের সব ডিজাইন চাই। বুঝতে পারছেন? আচ্ছা, দেন সবকিছু ওকে হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। তাহলে ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের একটা পেজ চলে আসলো, তাই না? আচ্ছা, তাহলে এই সম্পূর্ণ প্রসেস অ্যাপ্লাই করার পর আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসতেছে, তাই না? এখন এই ইন্টারফেস থেকে আমাদের এই টুলস এর কাজগুলো আজকে আমরা করব। আজকে জাস্ট আমরা আহ, কয়েকটা ডিজাইন তৈরি করা দেখব, যে ডিজাইনগুলো খুবই সিম্পল এবং সেগুলো কালার দেওয়া দেখব এবং কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে দেখেন যে প্রথমে যে টুলসটা আছে এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল। কি নাম? সিলেকশন টুল। দেখেন যখন মাউস নিয়ে যাব তখন মাউসের এখানে আমরা সিলেকশন টুল দেখতে পাচ্ছি, সব সফটওয়্যারে নাও দেখা যেতে পারে। ঠিক আছে? এভাবে ভিডিও আকারে। এবং নিচের দিকে আরেকটু নিচের দিকে আসেন, দেখেন এই যে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা একটা রেক্টেঙ্গুলার টেনে ধরে মাউসের মাউসের বাম বাটন ক্লিক করে, ঠিক আছে, বাম বাটন ক্লিক করে আমাদের টেনে নিয়ে আসি, তাহলে দেখেন একটা রেক্টেঙ্গুলার আমাদের ড্র হয়ে গেল, তাই না? এখন এই রেক্টেঙ্গুলারে যদি কালার দিতে হয়, আমাদের এই সিলেকশন টুলস দিয়ে একটা সিলেক্ট করব। একটা ক্লিক দেওয়া মাত্র, বাম বাটন দিয়ে ক্লিক করার মাত্র কি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ক্লিক করলাম, করার পর দেখেন এই যে এখানে কালার প্যালেট দেখা যাচ্ছে, তাই না?
অথবা এই যে উপরে কালারের অপশন আসছে, তাই না? আমরা নিচের থেকে ডাবল ক্লিক করে আমরা এখানে রেড কালার দিলাম একটা, ঠিক আছে? আরেকটা বিষয় যে টুলস এর আন্ডার দেখেন ছোট্ট করে একটা আইকন আছে কি আছে, ছোট করে একটা আইকন আছে না, দেখেন টুলস এর নিচে দেখা যাচ্ছে কি ওখানে? আচ্ছা, টুলস এর নিচে দেখবেন ছোট্ট একটা আইকন আছে। তো ওই বিন্দুর মতন যে আইকনটা আছে দেখবেন যে ওটার আন্ডারে আরো কিছু টুলস আছে, ঠিক আছে? তো এটাতে আমরা কি ডান বাটন ক্লিক করলে দেখবো একটা রাউন্ড রেক্টেঙ্গুলার টুল। এখন আমরা জাস্ট টেনে ধরে নিয়ে আসবো, দেখেন এই কর্নারটা রাউন্ড না? এটা চারকোণ আর এটা রাউন্ড না? তারপরে দেখেন ইলিপস মানে কি একটা বৃত্ত, ঠিক আছে না? আচ্ছা, তারপরে দেখেন একটা পলিগন, পলিগন যার অনেকগুলো বাহু থাকে, তাই না? তারপরে দেখেন স্টার। এই কয়টা টুলস দিয়ে আমরা বানানো বা ডিজাইন আমরা বানানো দেখবো, ঠিক আছে? সো এই সিলেকশন টুলস দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে প্রত্যেকটার কালার পরিবর্তন করতে পারবেন। বুঝতে পারছেন? এই সিলেকশন টুলস ছাড়া কিন্তু সারাদিন কালার দিলেও কিন্তু কি হবে না, পরিবর্তন হবে না। এখন কোন কালার পরিবর্তন হয়েছে? আচ্ছা, আবার যদি এটাতে ক্লিক করি সিলেকশন টুলস দিয়ে, আবার এখানে ডাবল ক্লিক করে যদি আমরা কালার দিতে চাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, কালার এখান থেকে দেওয়ার পর ওকে করলাম, তাহলে পরিবর্তন হয়ে গেল। এবং এই অবজেক্টকে যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, সরে নিয়ে যেতে পারছি, ঠিক আছে, বাম বাটনে ক্লিক করে। দেন আমরা এই সিলেকশন টুলস দিয়ে এটাকে আমরা চাইলে ঘোরাতে পারতেছি, চাইলে দেখেন বড় ছোট করতে পারছি, তাই না? যে কোনো ভাবে আমরা কি করতে পারছি, এই ডিজাইনটাকে মডিফাই, হ্যাঁ মডিফাই করতে পারছি, তাই না? সিলেকশন টুল যখন নিয়ে যাব তখন দেখেন এই যে চারদিকে দুই দিকে কি একটা রাউন্ড আসছে না, তীর চিহ্ন, এটাকে আমরা চাইলে রোটেট করতে পারবো, ঠিক আছে? তাহলে এভাবে প্রত্যেকটা অবজেক্ট সিলেক্ট করে আমরা এখন যদি এটা প্রয়োজন না হয়, আমাদের কিবোর্ডের ডিলেটে প্রেস করব অথবা ব্যাক স্পেসে প্রেস করব, তাহলে কি, হ্যাঁ সিলেকশন করি, সিলেকশন ছাড়া আপনার কোনো কাজ হবে না, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন এখন কিভাবে করতে হয়? সো আজকে এতটুকুই আমি দেখাবো যে আপনার কাজ থাকবে যে আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার কি, এবং ইউনিট কনভার্সেশন গুলো কিভাবে কি করতে হয়। তারপর হচ্ছে যে ইউনিট ইউনিট ওই যে পিক্সেল, ইঞ্চি, ঠিক আছে? তারপরে দেখেন এই টুলস দুটার নাম দেখবেন, একটা সিলেকশন টুল আর একটা দেখবেন হচ্ছে রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার। সালাম, ভালো আছেন? আচ্ছা, এই কয়টা টুলস সম্পর্কে আমরা, আসেন ভিতরে আসেন, আমরা দেখবো আসবো, ঠিক আছে? তাহলে এটা একটু ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ।